না, এই দল থাকবে কিনা সন্দেহ আছে। বাংলা বাঙালি যারা আছে তারা সবাই সমাজ সচেতন মানুষ, তারা বোঝে কত ধানে কত চাল হয়, এটা বাঙালিরাই ভালো করে বোঝে। পশ্চিমবাংলা বিধানসভা ভোট তো সামনেই, আর একে একে বিজেপি নেতারা যেভাবে দল ছেড়ে দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দিচ্ছেন, আমরা 21 সালে উল্টো চিত্র দেখেছিলাম যে বিজেপি ছেড়ে সব দম বন্ধ হয়ে আসছিল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছিলেন প্রাইভেট ফ্লাইটে করে দিল্লিতে এসে, দমটম বন্ধ হয়ে গিয়ে এখন উল্টো চিত্র দেখছি, বলছে বিজেপি ঠিক মতো কাজ করছে না, এরা কিছু করতে পারবে না। আবার দেখুন না, বাংলাদেশের নির্বাচন হলো, সেখানে নাকি সাম্প্রদায়িক শক্তি তারা পরাজিত হয়েছে, কিন্তু বিষয় হলো যে আমাদের পশ্চিমবাংলায় এভাবে যদি বিজেপি এখন মূল বিরোধী, তাদের নেতারা যদি এভাবে দল পরিবর্তন করে শাসক দলে যেতে থাকে তাহলে তো বিজেপি শেষ হয়ে যাবে বাংলায়। এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলাম সাহেবের সঙ্গে, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। বিজেপি নেতারা সব দল ছেড়ে অন্যান্য দলে যোগ দিচ্ছে, কি ব্যাপার বলুন তো? না, এই দল থাকবে কিনা সন্দেহ আছে, কারণ ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা অন্যান্য রাজনৈতিক দলে মানুষ তাদের মোহভঙ্গ হয়ে চলে যাচ্ছে। জানি না কি কারণ রাজনৈতিক নেতারা এখন যে সমস্ত রাজনৈতিক দলগুলো করছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের চাওয়া পাওয়ার জন্য করছে। যখন চাওয়া পাওয়া পূর্ণ হচ্ছে না, তখন এক দল থেকে আরেক দলে টপ পাচ্ছে, এই দল থেকে ওই দলে টপ পাচ্ছে। বিধানসভা ভোটে বাংলায় সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে? না, এগুলো কে বলেছে আপনাকে যে পরিবর্তনে? আপনারা মিডিয়া মানুষ মাঝে মাঝেই বলেন যে এই হয়ে গেল, ওই হয়ে গেল, কিছু হয়নি। তাহলে রাজ্যের পরিস্থিতি ঠিক আছে, খুব ভালো আছে, সুন্দর আছে, পরিস্থিতি সব সুরক্ষিত আছে, সব ভালো আছে, কোনো অসুবিধা নেই। কোনো হানাহানি মারামারি কাটাকাটি কিছু নেই, যেগুলো দেখা যাচ্ছে আপনাদের মিডিয়ার প্রোপাগান্ডা, কিচ্ছু নাই, সব ওকে আছে। বর্তমান সরকারের আমলে যে সমস্ত কাজ এবং উন্নয়নমুখী কাজগুলো হচ্ছে তারা ভালো আছে। এসআইআর করে কি বিজেপির আদৌ ক্ষতি হলো? ওরা চেয়েছিল না, এসআইআর একটা নির্দিষ্ট পদ্ধতি, তারা বিভিন্নভাবে কৌশলগতভাবে তারা চেয়েছিল, বিজেপি বা যে রাজনৈতিক দল দ্বারা কেন্দ্রীয় সরকার পরিচালিত হয় তারা চেয়েছিল, সব আশাই পূর্ণ হলে তাহলে তো মহাত্মা হয়ে যাবে সব কিছু। এরকম কোনো ব্যাপার না, সব ইচ্ছা আমি যা চাইবো এসআইআর করে মুসলমানদের বাদ দিয়ে দেবো, তাহলে মুসলমানদের ভোটার কমে যাবে, তাহলে ইয়েতে রাজ্যে উমুক চলে আসবে, এগুলো হাওয়ার গল্প। যারা এগুলোকে দেখুন, রাজনৈতিক দলরা কোনো বুদ্ধিদাতা দ্বারা চলে, ওই বুদ্ধিদাতারা ঠিক পেঁয়াজি আর বেগুনি খেয়েছে বলে পেটে গ্যাস হয়েছে, ভালো বুদ্ধি দিতে পারেনি। আপনি আস্তে আস্তে ফ্লাইটে বলছিলেন যে রাজনৈতিক দলের কাজ ভালো কাজ করবে, মানুষের উন্নয়ন নিঃসন্দেহে করবে। কেরালায় এসে কেমন উন্নয়ন দেখে? কেরালা তো খুব ভালো, আপনি দেখেন কত সুন্দর সুন্দর যে এগুলো সবই উন্নয়ন দেখতে পাচ্ছেন। এরকম আমাদের রাজ্যেও হয়েছে, অনেক আছে। এগুলো তো ঘোরার জায়গা, উন্নয়ন কেমন দেখলেন? খুবই উন্নত, একটা রাস্তাঘাটে আপনার কোনো কিছু নেই, খাল বা আর কিছু নেই, কোনো কিছু। আপনি আসুন না, গোটা ভারতবর্ষ থেকে ঘুরতে আসুন কেরালায়, দেখবেন আমি যেটা দেখে গেলাম সেটাই পাবেন। আপনি তো মামলার কাজে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যান। হ্যাঁ, সব থেকে ভালো লাগে আমাকে কেরালা। আই লাভ ইউ কেরালা। কেরালায় তো বামেদের শাসন। হ্যাঁ, বাম ডান এটা ব্যাপার না, সরকার যারা চালায় তারা যদি উন্নয়ন করে, ডান বাম মাথা পা এগুলো তো কোনো ব্যাপার না, সরকারটাকে উন্নয়নমুখী করতে হবে, এটা হলো মূল বক্তব্য। বাংলাদেশের এই নির্বাচন কিভাবে দেখলেন? বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে, আমি তো বাংলাদেশের নয় আর ওরকম খবরও রাখি না বাংলাদেশে। আচ্ছা, তো আমাদের বাংলা বাঙালির উদ্দেশ্যে আপনার কি আবেদন থাকবে? কোনো আবেদন নাই, বাংলা বাঙালি যারা আছে তারা সবাই সমাজ সচেতন মানুষ, তারা বোঝে কত ধানে কত চাল হয়, এটা বাঙালিরাই ভালো করে বোঝে, বুঝতে পারলেন তো? বিগত দিনে দেশকে স্বাধীনতার জন্য বাঙালিদের অবদান এবং বর্তমান এই যে ভারতবর্ষের জাতপাত নিয়ে যে টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থাতে আমরা বাঙালিরাই পারি ভারতকে সুন্দর রাস্তা দেখাতে। একদম। আপনি তো মূলত যে মামলাগুলো করেন, বাইরের রাজ্যে বেশি সাইবার ক্রাইমের মামলা করেন, পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ আছে, কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা বাঙালি হওয়ার কারণে বাংলায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্যে পিটিয়ে হত্যা করে দিচ্ছে। পুরুলিয়ার একজন ভাইকেও, আদিবাসী ভাই সম্ভবত, তাকেও কিছুদিন আগে হত্যা করে দেওয়া হলো। দেখুন, অনেক বড় দেশ, অনেক বড় রাজ্য, এগুলো ঘটনা না ঘটায় কাম্য, কিন্তু কিছু মানুষ আছে যারা দুপায়া পশুর মতো। এবার পশুর আলোচনা যদি আমার কাছে শুনতে চান তাহলে তো মুশকিল। এরকম বিচ্ছিন্ন ঘটনা বা বিভিন্ন রকম ঘটনা যেগুলো ঘটছে, এগুলো কাম্য নয়, না ঘটলেই ভালো। তবে আগামী দিন সরকার বা যারা রাজনীতি করছে বা সরকার চালাচ্ছে তাদেরকে এগুলোতে স্ট্রংলি ধ্যান দেওয়া প্রয়োজন।